পাঁজরের নিচে নীর ১৬তম পর্ব। সহকর্মীরা খোশমেজাজে নিচ্ছে আমার খোঁজ, কেউ চায় মিষ্টি খেতে, কেউ ভুরি ভোজ। সবই হবে বন্ধু, তবে দিল্লি বহু দূরে, তার আগে ঢাকা থেকে আসি আমি ঘুরে। অবশেষে ঢাকা এসে উঠলাম পারুর বাসায়। পারু তো অনেক খুশি তার এখানে আসায়। স্বামী স্ত্রী চাকরি করে ঢাকায় বাড়ি করছে, মোদের বাড়ি থেকে পারু কষ্ট করে পড়ছে। পারুর বাবা নায়ের মাঝি দিন আনে দিন খায়, মায়ের ছেনে পারু তাহার নতুন জীবন পায়। অতীতটাকে মনে রাখছে পারু সব সময়, সে কারণে তাহার বাসায় আসতে আমার হয়। ভেটকি মাছ ভুনা করছে গলদার মালাইকারি, সাতক্ষীরার শ্যামনগরে পারুর শ্বশুর বাড়ি। ঘেরের মাছ খায় ওরা ঢাকার শহর থেকে, ওরা সবাই ভালো আছে অনেক সুখে। ডিনার সেরে রুমে এসে বেডে রাখি দেহ, কোথায় আছি জানার মতো রইল না আর কেহ। জানি না মিলি করছেটা কি, নাকি ঘুমিয়ে পড়ছে, কাছে গেলে দিয়েছে যা গোপনে কি সে তা মনে করছে। ছোট ছোট চিতি মনের আকাশে পালক মেলিয়া ওরে, দেশ ছেড়ে আমি পালাবো কোথায় আমার ভুবন তো মিলিকে ঘিরে। এই তো সেদিন ছাদের রুমে ডেকে নেয় মোরে মিলি, যে দেখি সেথা থরে থরে রাখা মুরগির ডিমগুলি। একটির পর একটি করে কাঁচা ডিম ভেঙে মুখে নেই পুরে, অবাক নয়নে চেয়ে থাকে সে অভিযোগ চোখের কোণে। শেষ রক্ষা করতে চেয়েছে কার কথা কে শোনে। মামির কাছে করে অভিযোগ মামি তো আমার দলে, কেন ডেকে ডিম দেখায়েছে সে মামি এই কথা বলে। তোমাকে বলে প্রতিকার নাই, তুমি তো ধামা ধরা, তুমি তো বোঝো না কোনো কিছু তোমার ছেলেকে ছাড়া। ক্ষণকাল পরে তার হাত ধরে বলি ক্ষমা করো আজ, বিবেক আমার কাজ করেনি আবেগ করেছে কাজ। বাঁকা হাসি হেসে পেটে ঘুষি ঠেসে বলে, এতগুলো ডিম পেটের ভিতর পেট যায় যদি ফুলে। বললাম তারে কোষ্ঠী পাথরে করে নিতে পারো যাচাই, লোহাও হজম হবে যদি আমি তা খাই। হয়েছে তোমার বাহাদুরি আর দেখতে নাহি গো চাই, দাদিদের গাছে ডাসা পেয়ারা চলো দুইজনে যাই। কত শত চিতি কত কথা বলে, কত শত দেয় যুক্তি, ওরা তো বুঝে না আমি অসহায় দিতে চাই তারে মুক্তি। ভালোবাসা তুমি নিষ্ঠুর কেন, কেন দয়া মায়া নাই, কেন আমি ওগো জলে পুড়ে আমাকে বানাবো ছাই। তার ভালো চেয়েতে গিয়েছি সুখ, কেন সে কষ্টে রয়, দুইটি মনের মাঝখানে কেন ব্যথার সাগর বয়। নিশাচার তুমি কেন রাত জাগো, তুমিও কি প্রিয় হারা, আমার টিয়ার সুখের লাগি হতে চাই দেশ ছাড়া। তার সুখে আমি এত কিছু করি, কেন সে সুখে নাই, কেন ভালোবাসা জ্বালায় পোড়ায় সব কিছু করে ছাই। সাগরের জল বল তোর জল কেন লোনা হয়, বিরহীরা কি তোর কাছে এসে চোখের জলে সব কয়। পৃথিবীর লোক শোনো মোর বাণী, প্রেম ভালোবাসা শুধু হয় রানী, সুখের স্বপন দেখাতে আসে বিরহ করে না ক্ষমা। নয়নের জল রেখে গেলাম সাগরের বুকে জমা, সপ্তাহ ধরে ঘুরে ঘুরে শেষ করি সব কাজ, পারুদের থেকে বিদায় নিয়ে রওনা হলাম আজ। হাফিজের ঘেরে 25 আছে বাকি টাকা অপারেশনে, ডিপিএচ ভেঙে মিলিকে দিব ভাবি মনে মনে। পরদিন ভোরে মুভমেন্ট করে যাই হাফিজের ঘেরে, হাফিজ বলে দিতে পারবে না ঘেরের মাছ না ধরে। জনতা ব্যাংকে জনাবালি চাচা অনেক বিনয়ী বলে, টেবিলে টেবিলে ঘুরিয়া ঘুরিয়া ডিপিএচের টাকা তুলে। ডিপিএচ ভাঙা টাকাগুলো নিয়ে মিলির বাসায় যাই, টাকাগুলো দিয়ে বলি তারে রুমে সেফটি নাই, তোমার কাছে রাখো এখন, পরে যদি প্রয়োজন হয় তখন তোমার থেকে আমি চেয়ে নেব নিশ্চয়। এত টাকা পেলে কোথায় বলো হঠাৎ করে, এতদিন কোথায় ছিল সত্যি বলো মোরে। এই মানে অনেক দিন হয়নি ঢাকায় ঘোরা, পুরানো বন্ধুদের দাবি একটু পূরণ করা। গোপন করছো অনেক কিছু চোখ তোমার বলে, জানি না করছো কি তুমি তলে তলে। 9-6 বুঝ দিতে বলি ভাত দাও, দুপুরে না খেয়ে থাকলে তুমিও খাও। বেবেচার বাসায় ছিল খেয়েছি তার সাথে, ফেয়ারওয়েল আছে তাই ফিরবে নাকি রাতে। মিলির কাছে ধরা
পড়ার ভয়ে ভয়ে আছি, যত পারি তাড়াতাড়ি বিদায় নিলে বাঁচি। বললাম তারে ক্ষমা করো মোরে, যতটা করেছি ভুল, তুমি যাহা কণ্টক ভাবো হয়তো বুঝেছি ফুল। তুমি কোনোদিন মতের দ্বিমত কোনো কালে করো নাই, সেসব স্মৃতি পাঁজরের নিচে জলে পুড়ে করে ছাই। চোখ তুলে বলে যেতে চাই ভুলে, স্মৃতিরা করে না ক্ষমা, স্মৃতির সাগরে হারায় না কিছু একবার হলে জমা। আমার মতো ভালো থাকার করো না একটা কিছু, আমরা না হয় বাকি জীবন ছুটি আলেয়ার পিছু। চেষ্টা করব বলে আমি বের হই রুম থেকে, মনে মনে বলি এই শেষবার আর পাবে না আমাকে ডেকে। অফিসের কাজ বুঝে নিতে আজ এসেছে ফিরাজ ভাই, কাজ শেষ করে বিদায় নিয়ে বাড়িওয়ালার কাছে যাই। বললাম তারে আপনার ঘরে থাকবো না এ মাস পর, আগামী দিন চলে গেলে ফাঁকা হবে এ ঘর।